হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রী নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব সবার প্রিয় একটা ডিম দিয়ে রেসিপি। এটা হচ্ছে ডিম দিয়ে ফুলকপির তরকারি। তাহলে চলো আমরা দেখে নিই কি কি লাগবে। আমি নিয়ে নিয়েছি ডিম, আগে থেকে সেদ্ধ করা, এবং ভাজা নিয়েছি আলু ফুলকপি, সেগুলি সবই সেদ্ধ করে ভেজে রাখা। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা টুকরো একটা, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে। এবার তার সাথে দিয়ে দেব একটা ছোট এলাচ, একটু থেতো করে নিয়েছি। এগুলো আমি ফোড়নে ব্যবহার করছি। দেখো, ফোড়ন থেকে তেজপাতা, গোটা জিরে আর ছোট এলাচের সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটা শিলে ভালো করে বেটে নিয়েছি। দেখো, আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। এবার খুন্তির সাহায্যে ভালো করে তেলের মধ্যে সেটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ করবে ঝোলে। দেখো, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে গরম তেলের মধ্যে ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এই অবস্থায় যদি আমরা নুনটা আগে দিয়ে দিই, তাহলে পেঁয়াজ থেকে যে ছিটকানো ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা কমে যায়। দেখো, সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আদারও কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সব মশলা কষানোর ক্ষেত্রে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা কাঁচা না থাকে। আর এখানে সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োকে খুন্তির সাহায্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ মেশানোর পর্ব চলছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ জিরে গুঁড়ো। বন্ধুরা, তোমার যদি আমার এই রেসিপিটা ভালো লাগে দেখে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, তোমরা যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো, কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হিং পাউডার। হিং কিন্তু আমাদের হজম করায়, যে কোনো রিচ রান্নায় যদি হিং দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের হজমে অনেক ক্ষেত্রেও ভালো। দেখো, আমি এখানে কিন্তু টমেটো কিন্তু বেটে বা পিউরি দিইনি। আমি এখানে একটা টমেটো, গোটা টমেটোই ছোট সাইজে, সেটাকে টুকরো করে কেটে আমি দিয়ে দিচ্ছি মশলা কষানোর মধ্যে। এতে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ আসে না। দেখো, এবার পেঁয়াজ যেখানে বাটা ছিল সেই বাটি ধোয়া জলটা আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে, জাস্ট ওয়াও। গরম ভাতে, ধোয়া ওঠা ভাতের সাথে ফুলকপি দিয়ে ডিমের এই ডালনা বা এই তরকারি থাকলে কিন্তু আমাদের দুপুরের বা রাত্রের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। দেখো কি সুন্দর রং বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি কালারটা অপূর্ব। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেখো কি সুন্দর রং বেরিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। দেখো, ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে, এবং নেড়ে চেড়ে ফুলকপিগুলো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে ফুলকপিগুলোর গায়ে এই মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলতো হাতে নাড়াচাড়া করে নেব পুরো মশলাটা ফুলকপিগুলোর সাথে। দেখো, আমি এবার সেই মেলামেশার কাজটা করছি ফুলকপির মধ্যে, ফুলকপির মধ্যে যাতে এই গ্রেভিটা সুন্দরভাবে মিশে যায় সেই কাজটা করছি খুন্তির সাহায্যে। ধীরে ধীরে করতে হবে কাজটা। আর এখন কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, কখনোই গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। আমি রান্নায় কিন্তু গরম জল ইউজ করছি, তাতে আমাদের ডিমের ডালনা বা ডিমের তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। তোমরা বন্ধুরা যদি রান্নায় ঠান্ডা জলের থেকে গরম জল ইউজ করে দেখবে, সব সময় কিন্তু কালারটা একটু ভালো আসে।
তোমরা আর কে কী রেসিপি আমার থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সেরকম রেসিপি করে দেখানোর চেষ্টা করব। দেখো আমি ফুলকপিতে জল দিয়ে দিয়েছি এবং এখানে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার ঢাকা খুলে দেখো অপূর্ব রঙটা এসছে আর গন্ধ কি সুন্দর বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি, যেটা রঙটা আরও সুন্দর করতে সাহায্য করবে। তোমরা চাইলে এই চিনিটা স্কিপও করতে পারো। দেখো আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার আবার ঢাকা খুললাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এবং অবশ্যই সেদ্ধ করে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি তাই জন্য আলুগুলো কিন্তু এমনিতেই যথেষ্ট পরিমাণ নরম আছে, তাই জন্য আমি আলুগুলো এই পর্যায়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আলুগুলোর ভেতরে মশলার রসটা ভালো করে ঢুকে যেতে পারে। দেখো আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর কালার এসছে, সেরকমই কিন্তু গন্ধটা বেরিয়েছে। তোমরা যখন এই রেসিপিটা করবে তখন তোমরাও বুঝবে এই কি সুন্দর একটা গন্ধ তোমরা পাবে। দেখো এরপরে আমি আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। আমি কিন্তু ডিমগুলো খুব কড়া করে ভাজিনি, তবে তোমরা যদি মনে করো ডিমগুলোকে পুরো কড়া করে ভাজবে সেটা তুমি ভাজতেই পারো। আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার সব কিছু মশলার সাথে ডিমগুলোকে নেড়ে চেড়ে নেওয়া হলো। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ পরে আমি ঢাকাটা খুলবো। ওয়াও কি সুন্দর দেখো ডিমগুলো ফুটছে আর গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ জল। যেহেতু আমি এটা ভাতের সাথে খাবো আমার একটু ঝোলের প্রয়োজন, তাই আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। দেখো কি সুন্দর ডিমের ঝোলের কালারটা এসছে, জাস্ট ওয়াও। আমি একটু কিছু সময়ের জন্য আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুললাম। দেখো বন্ধুরা কি সুন্দর রং এসছে, দেখতে পাচ্ছ। এবার এটা আমার প্রায় রেডি হয়ে গেছে ডিমের ঝোলটা। এবার এটা আমি কিছু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগে এবং স্বাদটাও অনেক পরিমাণ বেড়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তেলটাও ছেড়ে দিয়েছে অপূর্ব এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমি সার্ভ করে দিয়েছি আজকে আমাদের ফুলকপি দিয়ে ডিমের ডালনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগ নিয়ে।